জানি না, জানতেও চাই না। তোমাকে পেয়েছি প্রভু, আর আমার কিছু জানার দরকার নাই। কলির প্রেমের ঠাকুর তুমি, আবার আমরা কাকে চাইব? আমরা তো কলি যুগের মানুষ, তুমিই তো আমাদের কলির ঠাকুর ভগবান গৌর। মহাপ্রভু দেখলেন না এর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নাই, আমি বাবা ফিরে যাই। এ জানে না তাই বলছে, শয়ন উত্থান মুখে ফেন বাহিরাই, পদকর্তা বাসুদেব ঘোষাইয়া লীলা করিলেন প্রকাশ। পদকর্তা বাসুদেব ঘোষাইয়া লীলা করিলেন প্রকাশ। যিনি লীলা বহি প্রকাশ করলেন জগৎকে জানাবার জন্য, তিনি অপর কেহ নন, তিনি মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ। শত কোটি কোটি চরণে দণ্ডবত প্রণাম। এইবার মহাপ্রভু দাঁড়িয়েছেন কোথায়? জগন্নাথের সিংহদ্বার। যারা পুরীতে গেছেন তারা দেখেছেন পাথরে আজ তার চরণ চিহ্ন আছে। কেন জগন্নাথের মন্দিরে কেন তিনি যেতে পারেননি? তাকে কি কেউ বাধা দিয়েছে যে তুমি জগন্নাথ দর্শন করতে যেতে পারবে না, দূর থেকে করছো? একটাই কারণ, হরিদাস ঠাকুরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্রাহ্মণের কুলে জন্ম হোক আর আমার যবনের কুলে জন্মই হোক, জন্ম নিয়ে যদি তার এত মতবিরোধ, আমার জানার দরকার নেই। আমরা একটাই জানি, আমরা সবাই মানুষ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক তার বড়। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজ। হরি বল, হরি বল, হরি বল। যার জন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন সিংহ দুয়ার হতে। আজকের যদি মহাপ্রভু নিজে দর্শন করেন, নিজে জগন্নাথ আমার জগন্নাথকে দর্শন করেন, তাহলে আমরা তো করবোই আজকে। কেমন সবাই মিলে জগন্নাথের, আমরা সবাই জানি পুরীতে গেলে আমরা গাই। আজকে গাইবে কার সাথে? মহাপ্রভুর সাথে। সবাই মিলে কিন্তু উলুধ্বনিটা দেবেন একবার, দেখি মায়েরা দিন তো একবার। যারা জানেন না ঠিক আছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ নয়ন পথগামী ভবতু জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি।
জগন্নাথ সুভদ্রা বলরাম জিও কি। তাহলে মহাপ্রভুকে রাখলাম গম্ভীর মনে, যাব এইবার সবাই দ্বারকায়। দ্বারকায় গেলাম কেন? দ্বারকার রাজ পালঙ্কি বসে আছেন দুই ভাই, বলাই কানাই, পাশাপাশি নয়, মুখোমুখি। বলাই দাদার লক্ষ্য পড়ে গেল কানাইয়ের নয়ন যুগল ছল ছল করছে। যেমন কাউকে ব্যথা দিলে যতটা কষ্ট হয়, কাঁদতেও পারছে না, বলতেও পারছে না, শুধু নয়ন তার ছল 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 করছে। যেহেতু বলরাম দাদা বড় ভাই, কেন কাঁদছে আমার উচিত কারণটা জানা। ভাই, ও ভাই, আমি কি তোকে মনে কোনো ব্যথা দিয়ে কথা বলেছি, বা এমন কেউ তোকে এই দ্বারকায় ব্যথা দিয়ে কথা বলেছি যার জন্য তুই আজকে বসে কাঁদছিস? দেখা ভাই, তুই কাঁদছিস, আমি কাঁদতে পারছি না, হাসতেও পারবো না, কারণ আমি বড় দাদা হয়ে ভাই কাঁদে আর দাদা যদি পাশে বসে হাসি, এটা কি সমাজ মেনে নেবে? ভালো কেউ বলবে? আমাদের সংসারে কথাই ভাবো, আমার যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে কাঁদছে তাও সে ছোট, আর দাদা বড় দাদা সে পাশে বসে হাসছে, আমি মা হয়ে কি রেগে যাব না? হ্যাঁ রে, তোর ভাইটা কাঁদছে, তুই কারণটা জানতে পারলি না, তুই হাসছিস, ছি 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 ছি। এটা কি বড় দাদার কর্তব্য? এটা আমি হলে যেমন রেগে যেতাম, আপনারাও হলে রেগে যাবেন। তদ্রুপ বলাই দাদা রেগে যাচ্ছেন না, জিজ্ঞাসা করছেন কান্নার তোর কারণ কি? আমায় বল, আমায় বল, সব ভাগ করা যায়। এই পৃথিবীতে যা কিছু আছে সব ভাগ হয়, টাকা ভাগ হয়, সোনাদানা ভাগ হয়, সম্পত্তি ভাগ হয়, অর্থ ভাগ হয়, আর একটা ভাগ হয়, সেটা বলবো, সেটা কি? এদিকে হয় না, কিন্তু শুধু তো মেদিনীপুরটুকু নিয়েই তো আমাদের জীবন নয়, আনুষঙ্গিক আরো অন্যান্য জায়গায় দেখতে হয়, জানতে হয়। পৃথিবীতে সবকিছুর ভাগ আছে, একটা বস্তুর ভাগ আছে তার সাথে, সেটা কি? সেটা সম্পত্তি নয়, টাকা পয়সা নয়, স্বর্ণ অলংকার নয়, বিষয় সম্পত্তি নয়, সেটা কি ভাগ হয়? বাবা মা। আমরা জানি, কিন্তু বলতে একটু দ্বিধা বোধ হচ্ছে, এটা বলি কি করে যে বাবা মাকে ভাগ করে দেয়? শুধু ভাগ করে নয়, বাবা মাকে বৃদ্ধাশ্রমেও পাঠায়। এই যে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠানো হয়, আমরা ভাবি বাবা মাকে পাঠিয়ে দিয়েছি, মাসে মাসে টাকা পৌঁছে দিচ্ছি, আমার মা বাবা খুব সুখে আছে। চাতক পাখিকে লক্ষ্য করে দেখবেন, চাতক পাখির পিপাসা পেয়েছে, বুকের ছাতি ফেটে যাচ্ছে, নদীর জলের ধারে আছে, পুকুরের পাড়ে রয়েছে, অথচ চাতক পাখি নামছে না নদীর জলে, নামছে না পুকুরের জলে। কেন? সে চেয়ে আছে আকাশের দিকে, কখন আকাশে মেঘ হবে, বৃষ্টির ধারা নামবে, চাতক পাখি সেই জল পান করলে তার জীবনটা রক্ষা পাবে। প্রত্যেকটা বাবা মা চাতক পাখির মতো চেয়ে থাকে কখন তার ছেলে মেয়ে আসে। বড় আশা করে ছেলে মেয়েকে মানুষ করি আমরা, কতটা যে আপন হবে সেটা সেই দিন আমরা অনুভব করতে পারবো, যেদিন আমাদের বার্ধক্যকাল আসবে। সেই দিন যেদিন আমরা সংসারে আর কিছু দিতে পারবো না, বৌমার হয়ে আমরা খেটে দিতে পারবো না, যে কাজ করতে পারবো না, তখনই বোঝা যাবে কে আমার আপনজন। সবই তো আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সংসার আমার, সব আমার। নিজেকে প্রশ্ন করেছি কোনোদিন আমি? হরি বল, হরি বল। সবাই আমার, তবে আমি কার? আমি তার,
কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলি, মায়া পিশাচি করলো গ্রাস, তাই সংসারে হাবুডুবু খেয়ে মরলি। হরি বল হরি বল হরি বল। এই সংসার কেমন জানে, দারুণ এই সংসার। এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলি কাল ও সাপের মুখেতে সুতিয়া রহিনু, না জানি কখন কার ভাগ্যে কি বা। হরি বল হরি বল হরি বল। কার ভাগ্যে যে কি আছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারছি না। যদি জানতে পারতাম যে আমার ললাটে এই লেখা আছে, তাহলে এটাকে আমি ঘুরিয়ে দিতে পারতাম, কিন্তু মেশিন দিয়েও ঘোরানো যাবে না, কিছু দিয়েই না। আজকের এই দাদা জিজ্ঞাসা করছে, তুই কেন কাঁদছিস, আমাকে বল, তুই কেন বলছিস না? সবকিছুর ভাগ হয়, সুখের ভাগ হয়, দুঃখের ভাগ হয়, সম্পত্তির ভাগ হয়, অথচ তুই দুঃখটাকে ভাগাভাগি করতে পারছিস না। এইবার কানে মাথা তুলেছে, দাদা আজকে তুমি আমাকে দেখেছো চোখের জল, তবে শোনো দাদা, প্রথমে একটাই কারণ হলো অহংকার। এই পৃথিবীতে আমি সব সইতে পারি, পারি না কারোর অহংকার সহ্য করতে। তাই তো আমাকে সবাই বলে আমি দর্পহারী মধুসূদন। কার অহংকার? আমার সন্তানদের। কৃষ্ণপুত্র শাম্ব অপরূপ দেখতে, অনুরূপ যেন কৃষ্ণ, পেটে একটা লোহার কড়াই বেঁধে দাদাদেরকে নিয়ে গেছেন মুনি ঋষিদের তপস্যা ভাঙাতে। মুনি ঋষিরা তপস্যায় রত, আর সেখানে গিয়ে জানতে চাইছেন, ওহে মুনিবর, আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব গণনা করতে পারেন, বলুন এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? যাদেরকে জিজ্ঞাসা করছে, বাবা তারা কি এ জগতে আছে? ভজ গোবিন্দম। যাদেরকে জিজ্ঞাসা করছে তারাই তো ওই সন্তানদের পিতা নাম ভজন সাধন করছে। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি। আর ভজ গোবিন্দ বলো ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি, গোবিন্দায় ভজ মূঢ়মতি, গোবিন্দায় ভজ মূঢ়মতি। বারবার বলছি, বলুন এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? এইবার তপস্যা ভেঙে গেল, তোরা বাড়ি ফিরে যাবা না, আপনাদের বলতেই হবে। আপনারা যদি মুনি হয়ে থাকে, ভূত ভবিষ্যৎ বর্তমান যদি গণনা করতে পারেন, বলুন
তখনই বলেছিলেন, ওরে বাপ, এর জঠরে যাই থাক, 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা মুষল প্রসব করবে লোহার খাল, আর ওই মুষল হতেই তোদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। পেরেছিলেন? ভগবানের সন্তানদের মুনি ঋষিরা কি ছাড়পত্র দিতে পেরেছিলেন? অন্যায়কে প্রশ্রয় দেননি সেই দিন মুনি ঋষিরা। তুমি যেই হও, অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতে হবে। 10 মাস 10 দিন পরে শাম্ব একটা মুষল প্রসব করেছে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছেন, মুষলটা হাতে করে নিয়ে কৃষ্ণের কাছে এসে বলে উঠলেন, পিতা কে? আমি শাম্ব। বলে ফেল। তিনি তো জানেন ও কেন আমার কাছে এসেছে, ও কি বলতে চায়। এই মুষলটি নিয়ে আমি কি করব? সাগরের পারে যাও, ওকে পাথরে ঘষতে থাকো, যত পাথরে ঘষবে তত ফেনার সৃষ্টি হবে, ফেনা থেকে সৃষ্টি হবে নল খাকড়ার গাছ, আর ওই নল খাকড়ার গাছ হবে তোমাদের যদু বংশ ধ্বংসের কারণ। ওই জন্য যদু বংশ ধ্বংস হয়েছিল নিস্তব্ধে নীরবে। যে যাকে তুলে পরশ করেছে সেখানেই শেষ। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ শুনবে দাদা, এই কলিযুগে আমরা ছলনার আশ্রয় নিয়ে মনে ভাবি অনেকে বড় মহৎ কাজ করেছি, কিন্তু কখনোই না। ছলনার আশ্রয় নিয়ে 2 দিন 3 দিন 4 দিন, তারপরে তুমি কি করবে? মহৎ কাজ কি ছলনার আশ্রয়ে হয়? ছলনার আশ্রয় নিয়েছিলেন মহাভারতে, জ্বলন্ত দৃষ্টান্ত তার প্রমাণ গান্ধার। ঘটনাটা শোনাচ্ছে কেন আমি আজকের কাঁদছি, এরা কি শিক্ষা পেয়েছিল আমার কাছ থেকে। ওই গান্ধারী আর কুন্তী দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছেন। যত মুনি ঋষি আছেন সবথেকে ক্রোধী, সবথেকে রাগী, তার নাম কি? দুর্বাসা। এই দুর্বাসা পরীক্ষা করতে গেলেন কুন্তী দেবীকে। দেখে বলে, কুন্তী তুই কত বড় দানি, ধ্যানী, জ্ঞানী। যেই কুন্তী দেবীর কাছাকাছি যাচ্ছেন, গান্ধারী দেখতে পেয়ে আড়ালে লুকিয়ে পড়লেন। কুন্তী দেবী বলে উঠলেন, সুস্বাগতম। বাহ, আমার পরম সৌভাগ্য যে আজকের আপনাকে আমি একটু সেবা দিতে পারবো। সহজে সেবা দেওয়া যায়? আজকের এই যে ভক্ত সেবা হচ্ছে, নরনারায়ণের সেবা হচ্ছে, এটা কি এক জন্মের স্বীকৃতির ফল? অর্থ থাকলেই কি এমন সেবা দিতে পারবো আমরা? বহু জন্মের স্বীকৃতি ছিল বলেই আজ এত সুন্দর ভক্তের সেবা চলছে। বাবা, নরনারায়ণের সেবা চলছে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছেন কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির। হরি বল, হরি বল, হরি বল। তা আপনি এখানে এসেছেন, বলুন আপনাকে আমি কিভাবে সেবা দেব? ও মা, তোর বাড়িতে আমি অতিথি হয়ে এসেছি, সেবা আমি পাবো, তবে তুই রন্ধন করলে আমি সেবা দেব না। নেবেন না? না, নিজের হাতে রন্ধন করব, আর তুই শুধু একটু একটু করে আমাকে জোগাড় করে দিস। খুব ভালো, আপনি রন্ধন করবেন আর যা যা লাগে আমি সব দেব। তাই শুরু হলো রন্ধন। একটা একটা করে দিচ্ছেন কুন্তী, রন্ধন করছেন, একটা করে পাত্র দিচ্ছেন আর ঢেলে ঢেলে রাখছেন। শেষ রন্ধন, পরমান্ন পায়েস কড়াইতে ফুটছে। কুন্তী দেবীকে বললেন, মা এবার এমন একটা পাত্র দিবি যে পাত্রে পরমান্ন ঢাললে আমার মনে অতিরিক্ত আনন্দ আসবে। স্বর্ণ পাত্র না, রৌপ্য, কাঁসা, পিতল, লোহা, কোন পাত্রই মনির পছন্দ হচ্ছে না। এটা দেখি আড়াল থেকে গান্ধারী হাসছেন। কুন্তী, এবার তুই কি করবি? ও তো অঘটন ঘটাবে যদি না ওর বাসনা পূর্ণ হয়, আর আমি তো তার অপেক্ষায় আছি কখন অঘটনটা ঘটবে।
কুন্তী দেবী বললেন, এত এত পাত্র দিচ্ছি, আপনার কোনো পাত্রই পছন্দ নয়, তবে একটা পাত্র আছে। কোন পাত্র জানেন মুনিবর? যেখানে আমরা বসে আছি, এই যে মাটির পাত্র, এই মাটির পাত্র আপনাকে দিচ্ছি, ফুটন্ত পরমান্ন আপনি ঢেলে দিন। না, মাটির পাত্র আমার পছন্দ নয়। আচ্ছা এইবার বলুন না, মহাপ্রভুর ভোগের মাল শাক মাটি, আচ্ছা এটা কি মনে হয় না আমি গরিব, আমি কোন প্রকারে ভগবানের জন্য একটু অনুষ্ঠান করেছি, একটু সেবা দেবো মহাপ্রভুকে, আমার মতো গরিব সে মাটির মালসা কিনে নিয়ে সে ভোগ নিবেদন করবেন। কিন্তু যারা অনেক অনেক বড় লোক, তারা কি পারতেন না মহাপ্রভুর ভোগের মালসা অন্তত একটা বাবা স্বর্ণ, না হোক রৌপ্য, না হোক পিতল, কাঁসা, একটাও কি জড়িত না নেবেন না? মাটির পাত্রই হবে তার সেবার পাত্র। সেটা কথা দিয়েছিলেন কোন যুগে? ত্রেতা যুগে। কেন দিয়েছিলেন এই কথাটা? যখন রামকে 14 বছরের জন্য বাবা বনবাসে পাঠিয়েছিলেন, দশরথের মেজ রানী যার নাম ছিল কইকেয়ী, রামচন্দ্র, লক্ষণ আর সীতা বনবাসে যাবেন, ভরতকে রাজা বানাবে। ভরত কিন্তু তখন জানতেন না যে রামচন্দ্র আমার দাদা বনবাসে চলে যাবে, তখন সে মামার বাড়িতে ছিল। সে যদি থাকতো ওই অযোধ্যাতে, বর্তমানে যদি থাকতো, তাহলে কিছুতেই রামচন্দ্রকে বনবাসে পাঠাতো না। সেটা আমি বলছি রাধে রাধে কথায়। ওই জন্য বলে ভগবানের এমনই লীলা বাবা, এ কোথায় শুরু কোথায় শেষ আজও কেউ বুঝতে পারলাম না। কথা বলতে গেলেই দেখবেন মনে হয় যেন আরো 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 বলবে, আরো বলবে, এর বলার কোথায় শেষ। সহস্র বদনে যদি কয় অনন্ত, তবু একদিনের লীলা নাহি যায় অন্ত। ওটি যুগ ধরি যদি লিখে গণেশ, তথাপিও লিখে না রে করিতে পারেন শেষ। সেই দিন মা কৌশল্যা একটা সুন্দর পাত্রে দুগ্ধ এনেছিলেন। মায়েরা শুনে রাখুন, এটা আপনারাও প্রয়োগ করবেন। কখন? যখন ছেলে কোনো দূরে যাত্রা করবে, অর্থাৎ ঘর থেকে যখন বাহিরে যাবে, তখন মা বেঁচে থাকেন যদি নিজের হাতে দুগ্ধ গরম করে নিজে ছেলেকে একটু দুগ্ধ পান করিয়ে তারপরে পাঠাবেন, তার যাত্রাপথ শুভ হবে। সেই দিন মা কৌশল্যা দুধের পাত্র নিয়ে এসে বলেছিলেন, রাম, আমি তোর হতভাগিনী মা রে, আমি তোর কাঙ্গালিনী মা। অযোধ্যা নগর রয়েছে, রাজ্য, রাজত্ব, সিংহাসন সব রয়েছে, অথচ তোকে চলে যেতে হবে বনবাসে। তাই মা তোকে কি দেবে বল? দুগ্ধ একটু পান করে যা বাবা, তোর বনপথের যাত্রা শুভ হোক। যেই না রামচন্দ্র দুগ্ধ পান করতে যাবে, কোথায় ছিলেন কইকেয়ী মা, ওই দুধের পাত্রটা ঝাটকা মেরে ফেলে দিয়েছে। এক বিন্দু পর্যন্ত দুগ্ধ তাকে পান করতে দিলেন না। রামচন্দ্র বলে উঠলেন, মা এ তুমি কি করলে? ধরিত্রীর বক্ষের উপরে তুমি ফেলে দিলে দুগ্ধ, দুগ্ধকে তুমি সম্মান দিতে পারলে না একটা নারী হয়ে। শোনো মা শোনো, যার বক্ষে তুমি ফেলেছো দুগ্ধ, আগত কলি যুগে ওই মাটির পাত্রই হবে আমার ভোগের পাত্র। হরি বল, হরি বল, হরি বল। আর ওই যে দেখবেন ছিঁড়ে ভিজিয়ে দেওয়া হয়, কেন? শুকনো তো দেওয়া যেত, ছিঁড়ে ভিজিয়ে ভোগের মালসা হয়। যখন সুদামা ঠাকুর এই দ্বারকায় যখন কৃষ্ণ ছিলেন, এখনো তো আছে, সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন একটা গরিব কাঙাল বন্ধু, যার কিছু নেই। কি নিয়ে যাব? দর্শন করতে গেলে দর্শনের প্রয়োজন। সুদামার স্ত্রী বসুন্ধরা
ওই চিড়ে শুকনো চিড়ে দিয়েছেন সুদামাকে, দিয়ে বলছেন স্বামী অনেক দূরের পথ, খিদে পেলে তুমি খেও। কিন্তু সুদামা সেই চিড়ে খায়নি, নিজের পুটলির মধ্যে রেখে দিয়েছে। যখন চলেছে দ্বারকার উদ্দেশ্যে, কখনো পড়ে যাচ্ছে, কখনো কাঁদছে, কখনো বৃষ্টি, কখনো জল, অনেক কষ্টে দ্বারকাতে এসে দাঁড়িয়েছে। দ্বারকার প্রহরীরা সবাই বার করে দিচ্ছে, আর সুদামা তখন ডাকছে সখা, ও কৃষ্ণ বন্ধু, আমি তোমার সুদামা, সুদামা। কৃষ্ণ শুনতে পেলেন সুদামার কণ্ঠস্বর, ঊর্ধ্বশ্বাসে আসলেন, সসম্মানে নিয়ে গেলেন, ভালো মন্দ সেবা দিলেন। কি করেছিলেন ভগবান? সুদামার চরণ ধৌত করেছিলেন। হরি বল, হরি বল, হরি বল। চরণ ধৌত করে শান্ত হননি। সুদামার চরণ ধৌত করা যে বাড়ি, যে জল ভগবান কৃষ্ণ সর্বঙ্গে মেখে দিয়েছে। হরি বল, হরি বল। জুড়ালো, জুড়ালো, জুড়ালো। আমার বহুদিনের জানা ভক্তির ভক্ত হয়ে ভগবানকে আমরা সেবা করছি, ভগবান করেন ভক্তের চরণ সেবা। যদি ভক্ত ভক্তের মতো হয়, এইবার সুন্দর করে সেবা দিয়েছে, সেবা পাবে সুদামা। তখন কৃষ্ণ বলে উঠলেন, বন্ধু তুমি আমার জন্য কিছু আনোনি। কি আনবো? কি আছে আমার? তুমি যে দ্বারকাপতি মহারাজ, রাজার রাজা মহারাজা, তোমাকে দেবার মতো আমার তো কিছু নেই বন্ধু। ছিল সেই চিড়ে, কিন্তু লজ্জায় বার করতে পারলো না। আমি কি করে বলবো যে আমি সেই চিড়ে নিয়ে এসেছি? কি দিব, কি দিব বন্ধু? কি আছে আমার যেই ধন তোমায় দেব, সেই ধন তুমি। হরি বল, হরি কি দিব বন্ধু? কি বা দেব আমি? যেই ধন তোমায় দেব, সেই ধন তুমি। ধন তোমায় দেব, সেই ধন তুমি। বন্ধু, যেই কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে, এই তো, এখানে কি রেখেছো তুমি? লুকিয়ে রেখেছে তো, বার করতে পারছে না তো। কি 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 আমি দেখলাম কিছু একটা আছে। কৃষ্ণ জোর করে বার করে দেখছি, ভক্তি অনেক কষ্টের ভগ্ন চিড়ে ভিজে গেছে। বন্ধু, এ তো বৃষ্টির জলে ভেজা নয়, এ তো তোমার চোখের জলে ভিজেছে। শোনো বন্ধু, যে চিড়েকে তুমি চোখের জলে ভিজিয়ে দিলে, আজ আগত কলিযুগে ওই ভোগের মানসা তোমার চোখের জলে ভিজে যাবে। তাই এই কলিযুগে ভোগের মালসার ছিলে ভেজানো ভক্তের চোখের জল, অন্য কিছু নয়। তা আজকে কুন্তী দেবী বললেন, তাহলে একটা মাটির পাত্র দিচ্ছি না, আমি ওই পাত্রে পরমান্ন ঢালবো না, এমন একটা পাত্র দিতে হবে যে পাত্রে পরমান্ন ঢাললে আমার মনে অতিরিক্ত আনন্দ আসবে। তাহলে এক কাজ করুন, আপনার যখন কোনো পাত্রই পছন্দ নয়, ওই ফুটন্ত পরমান্ন আমার হৃদয় পাত্রে ঢেলে দিলে, কুন্তী তোর পক্ষে আমি যদি ফুটন্ত পরমান্ন ঢালি, তুই কি বাজবি? সব নিজের বক্ষের আঁচল সরিয়ে দে,
শাড়ির আঁচল সরা আমি তোর বক্ষেই ঢালবো ফুটন্ত পরমান্ন। দেখবো রে কুন্তি কে তোকে আজ রক্ষা করে। এত বড় সাহস তুই কিনা বললি বক্ষে। যেই না আঁচল সরাতে গেলেন দুর্বাসা রেগে গেলেন। নির্লজ্জ বেহায়া, আমার সামনে দাঁড়িয়ে বক্ষের শাড়ির আঁচল সরিয়ে দিলি, বলতে পারলি না আমার অপরাধ হয়েছে? একটাও কথা বললেন না। আপনি ঢালুন। কথা দিয়েছি, কথা আমি রাখবো। আপনি কথা দিয়েছেন আমার বক্ষে ঢালবেন, আপনি কথা রাখুন। আর গান্ধারী আড়াল থেকে আসছেন, এবার কুন্তি মরে যাবে, আর আমার কেউ শত্রু বলে থাকবে না। কি আনন্দ! মনে মনে হাসছেন গান্ধারী। আর দুর্বাসা রেগে গিয়ে যেই না কুন্তির বক্ষে ঢালতে গেছেন, তোমারই চরণে হাত তুলে দিয়েছে। সপেছি জীবন তুমি নাকি হরি পারের ভান্ডার, তোমারই চরণে। হে প্রভু, আমি তোমার চরণে সব দিলাম। হরি পারের ভান্ডার, কথা না শ্রী মধুসূদন দিনে দয়াল দিন বন্ধু, দিলে দয়াল দিন বন্ধু। হরি তুমি দিনের দয়াল দিলো সমস্ত পরমান্ন ঢালা শেষ। কুন্তি দেবী বললেন, ও মুনিবর, কি শান্তি পেলাম, কি আরাম। যখন আপনি আমার বক্ষে ঢালছেন, ও তো ফুটন্ত নয়, ও তো বড়। কি ঠান্ডা, কি শীতল। যদি থাকে পড়াইতে আপনি আমার বক্ষে আরো ঢালুন। কুন্তি দেবী বলছেন, কি আরাম পেলাম। আর দুর্বাসা মনে মনে চিন্তা করছেন, এই বলে কি রে, যার বক্ষে ফুটন্ত পায়েস ঢেলে দিলাম আর সে বলল কিনা বরফের সমান। ওমা, তুই এক কাজ কর মা, তুই একটু স্নান করে আয়, আমি আশীর্বাদ করে চলে যাব। যেই কুন্তি স্নানে গেলেন, গান্ধারী করলেন কি ছলনার আশ্রয় নিলেন। ওরে কুন্তি, আমি আড়াল থেকে শুনেছি, দেখেছি, এই আশীর্বাদটা তো আমি তোকে পেতে দেব না, আমি একটুখানি অপেক্ষা করে তারপরে মাথায় এক হাত ঘোমটা দিয়ে বদনটি ঢেকে দুর্বাসা মুনির কাছে এসে প্রণাম করি বলে উঠলেন, মুনিবর, এইবার আপনি আমাকে আশীর্বাদ করুন। সঙ্গে সঙ্গে দুর্বাসা বললেন, আমি তোকে কি আশীর্বাদ করবো রে মা, আমি এই আশীর্বাদ করলাম তুই শত পুত্রের জননী হবি। যেই বলেছেন অমনি গান্ধারী আর না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গেলেন। এটাও ঠিক, সত্যের কাছে মিথ্যা বেশিক্ষণ থাকতে পারে না। যেই ছুটে পালিয়ে গেলেন তার একটু পরেই কুন্তি দেবী আসলেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ ভক্তিতে সেই মুনির চরণে প্রণাম করে বলে উঠলেন, মুনিবর, ও মুনিবর, আপনি আমাকে আশীর্বাদ করবেন বলেছিলেন। ওই দেখো একবার এলো, আমি আশীর্বাদ করলাম, কথা বললো না, ছুটে পালিয়ে গেল, বদনখানা ঢেকে রেখেছে, দেখতেও পেলাম না, আবার এসেছে ওনাকে আশীর্বাদ করতে হবে। হ্যাঁ রে মা, কবার আশীর্বাদ করে রে? আমি না তো, আমি তো এই তো আসছি। আসিস মাথায় এক হাত ঘোমটা দিসনি,
যেই বলেছে মা মাথায় 1 হাত ঘোমটা তুই দিসনি, তখনই কুন্তী দেবী বললেন, আচ্ছা মুনিবর, আপনি তো বিচক্ষণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ, আপনি বলুন, যখন আপনি ফুটন্ত পরমান্ন ঢেলেছিলেন তখন কি আমার লজ্জা ছিল? বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিয়েছি, আপনি আমাকে কতবার বললেন নির্লজ্জ বেহা, তখন তো আমার লজ্জা ছিল না। আর আমি আশীর্বাদ পাবো এই আশা নিয়ে আমি এলাম আপনার কাছে, তখন আমার এত লজ্জা যে মাথায় 1 হাত ঘোমটা দিতে হলো। তাহলে আমার সঙ্গে প্রতারণা করলো কে? দুর্বাসার সঙ্গে ছলনার আশ্রয় নিল কে? কার এত বড় সাহস? ধ্যানে বসলেন দুর্বাসা, ধ্যান যোগে জানতে পারলেন গান্ধারী তুই আমার সঙ্গে করলে গেলি আজ প্রতারণা, তবে শোন, ধ্যান ভঙ্গ হলো। কুন্তী দেবীকে আশীর্বাদ করলেন, শোন মা কুন্তী, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই হবি পঞ্চপুত্রের জননী, আর ওই পঞ্চপুত্র হতে গান্ধারীর শতপুত্র নিধন হবে। তাই হলো, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 17.5 দিন। রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ, রক্ত নদী বয়ে যাচ্ছে। কৃষ্ণ ক্লান্ত হয়ে রথে উঠবার জন্য এক পা করে এগিয়ে যাচ্ছে। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছে শতপুত্রের জননী গান্ধারী, হাতে জ্বলছে মশা, চারিদিকে খুঁজছে ওই রক্তাক্ত নদীর উপরে দুর্যোধন। একটা ছেলের কোন সামানে শতপুত্রের জননী গান্ধারী আজ নিঃসন্তানের মা। দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল কৃষ্ণ চলে যাবে, দেরি না করে বলে উঠলেন, দাঁড়াও কৃষ্ণ, ক্ষণিক তুমি দাঁড়াও। কৃষ্ণ রথে মা উঠতে গিয়েও আবার নেমে আসলেন, পিছন ফিরে দেখলেন শতপুত্রের জননী গান্ধারী। প্রণাম লহ পিসি। ভগবান কৃষ্ণ, যার ঊর্ধ্বে আর কিছু নাই, সে আজকের প্রণাম করছেন গান্ধারীকে। আর আমাদের এই কলিযুগে ছেলে মেয়েরা বাবা মাকে প্রণাম করতে ভুলে গেছে। এরা জানে না বাবা মায়ের চরণ ধুলি যদি মাথায় রাখতে পারি তার যাত্রাপথ শুভ হয়, অশুভ হয় না, এত দুর্ঘটনা ঘটে না। মা বাবা যে কি অমূল্য সম্পদ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের যত আছেন দেব দেবী, সবার ঊর্ধ্বে মা জননী। হরি বল হরি বল হরি বল। অথচ এই কলিযুগে সেই মায়েদের কত কাঁদতে হয়, কত কষ্ট পেতে হয়। আজকের বলে উঠলেন, প্রণাম লহ পিসিমা, কেন তুমি দাঁড়িয়েছো কুরুক্ষেত্রের মাঠে? আমার একটাই প্রশ্ন, আমার শতপুত্রকে কেন নিধন করলে? আমি তো করিনি। পঞ্চপাণ্ডবেরা করেছে সত্য, কিন্তু পঞ্চপাণ্ডবের পক্ষে তুমি গেলে কেন আমার সন্তানদের পক্ষে এলে না? সেটার কারণ তুমি জানো, হয়তো না জানো, তোমার ওই দুর্যোধন হলো তার কারণ। তোমার অহংকারী ছেলে দুর্যোধন, মা হয়েছো, সন্তানকে সোহাগ করেছো, শাসন করো, অন্ধের মতো ভালোবেসে গেছো, চোখে কাপড় বেঁধেছো আর অন্ধের মতো সন্তানদের ভালোবেসে গেছো। কেন পারোনি? তোমার ওই দুঃশাসন, দুর্যোধন, ওদের মতো দুষ্টকে দমন করতে পারলে না। দুর্যোধনকে আমি বলেছিলাম, দুর্যোধন এই যুদ্ধ বন্ধ করো, কার জায়গা কার জমি করছো মাপামাপি,
এই যে আমরা এত কিছু করছি কার? সবই তো তার। ভাড়াটে ঘরে রয়েছি গো মা, যখন বলবে চলে যাও চলে যেতে হবে। সে রাত 2টো হতে পারে, আবার দুপুর 2টো হতে পারে। তখন বললে হবে না আমার ছেলেটা ছোট, আমাকে এখন ঘর থেকে বার করে দিও না, তখন আর শুনবে না। ক্ষণিক আয়ু নিয়ে এসেছি ভবে, আশাটা আমাদের বড় হয়ে গেছে। এই আশা বড় হয়ে যাবার জন্যই আমরা সময় মতো ভগবানকে চিনতে পারলাম, হরি বল হরি বল হরি বল। তার নামকে আশ্রয় করতে পারলাম না। সে ছিল আমাদের কেউ নেই, কেউ নেই। একটু পরেও তার প্রমাণ পাবে। আজকে ওই দুর্যোধন আমাকে কি বললো জানো পিসিমা? যুদ্ধ আমি চাই, বিনা যুদ্ধে আমি না ছাড়িব মেদিন, একটা মাটিও আমি ছাড়ব না। প্রস্তুত হও কৃষ্ণ, তুমি আমাদের পক্ষে থাকবে না। তাহলে তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যাবে না? তুমি কারোর পক্ষে যাবে না? তো যাবে, আমাদের পক্ষে আসবে না, পঞ্চপাণ্ডবের পক্ষে যাবে না। আবার বলছো তুমি যাবে কাদের পক্ষ হয়ে? আগামীকাল আমি যখন বিছানায় থাকবো শয়ন কক্ষে, সকালবেলায় যখন আমার ঘুম ভাঙবে, দরজা খোলা থাকবে, ওই শয়ন কক্ষে যখন আমার ঘুম ভাঙবে, যামিনী প্রভাতকালে বিছানায় বসে আমি সর্বপ্রথম আমার শয়ন কক্ষে যার মুখ দেখব, আমি তাদের পক্ষে যাব। ভালো বলেছো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে শোনো, আমি যে কখন যাব সেটা আমি মনে মনে জানি। কৃষ্ণ শয়নে আছেন, রাত 2টোর সময় গেছেন দুর্যোধন। তখন গভীর নিদ্রায় মগ্ন কৃষ্ণ বসলেন কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে দেখলেন একটা উপযুক্ত জায়গা রাখা আছে, সেটা হলো সোনার সিংহাসন। সোনার সিংহাসনে বসলেন ভগবান। একদিকে শয়নে আছেন, মাথার কাছে বসলেন দুর্যোধন। তার কিছুক্ষণ পরে এলেন সখা অর্জুন। চারিদিকে খুঁজছে কোথায় কোথায় বসলো না। আমরা একটা উপযুক্ত জায়গা রয়েছে, সেটা হলো সখা কৃষ্ণের চরণ তল। সখা তুমি ঘুমাচ্ছ, আমি এসেছি সখা, আমি তোমার চরণ তলে বসে আছি। শুধু আজ বলে নয়, তুমি আমাকে জনমে জনমে তোমার ওই চরণ তলে ঠাইবে। আমি আর কিছু চাই না সখা, আমি আর কিছু চাই না। অর্জুন বসে আছেন মাথা নত করে। যামিনী প্রভাত হয়েছে, কৃষ্ণের নিদ্রাটা ভেঙে গেল। যেই নিদ্রা ভেঙে গেছে, এটা শুধু কৃষ্ণের নয়, আমরাও যখন বিছানায় ঘুম ভেঙে যায়, উঠে যখন বসি, কেউ কি প্রথমে পিছনে তাকায়, সামনে তাকায়? যেই সামনে তাকিয়েছি, দেখি আমার সখা অর্জুন বসে আছে। আর তোমার অহংকারী ছিল দুর্যোধন, মাথার কাছে রাখা ছিল সোনার সিংহাসন, সেই সোনার সিংহাসনে বসে আছে। জানো পিসিমা, কিছু পেতে গেলে নত হতে হয়। আগে না নত হলে কিছু পাওয়া যায় না। মাথা উঁচু করে থাকলে অহংকারে তুমি কিছুই পাবে না, যা আছে সবই তোমাকে হারাতে হবে। তার জন্য আমি গেলাম পঞ্চপাণ্ডবের পক্ষে। তুমি কি করেছিলে? আমাকে তুমি দোষ দিচ্ছ, আমার কারণে তোমার সন্তানরা নিধন হয়েছে। তুমি কি করেছিলে? ধর্মপুত্র যুধিষ্ঠির যুদ্ধের আগেই তোমার কাছে গিয়ে বলেছিল, বড় মা, ও বড় মা, আগামীকালে যুদ্ধ শুরু হবে, ভাই ভাই যুদ্ধ, আমাদের ভালো লাগছে না, এই যুদ্ধ আমি চাইছি না, আমরা ভাইরা কেউ চাইছি না, কিন্তু তোমার ছেলেরা শুনছে না।
তাই আগামীকাল যুদ্ধ হবে, তুমি আশীর্বাদ করো বড় মা। না, বেরিয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার শত্রুপক্ষ, আমি তোদেরকে করব আশীর্বাদ, দূর হয়ে যা। বারবার যখন তাড়িয়ে দিচ্ছেন তখন বলে উঠলেন বড় মা, ঠিক আছে গো মা, আমাকে আশীর্বাদ করতে হবে না, তুমি অভিশাপ দাও, যুদ্ধের আগেই যেন আমরা সব ধ্বংস হয়ে যাই। সেদিন আমার ওই গান্ধারী ধর্মপুত্র যুধিষ্ঠির কথা শুনে হতবাক, আর সহ্য হলো না, থাকতে পারলেন না, মাথায় হাত রাখলেন, যুধিষ্ঠির আমি গান্ধারী, আমি আশীর্বাদ করলাম, যথা ধর্ম ধর্মের হোক পরাজয়, কৃষ্ণ যুধিষ্ঠির তাদের কি কখনো তাদের কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হোক পরাজয়, যে পক্ষে কৃষ্ণ রয় তাদের কি কখনো ক্ষয় হয়? তাহলে আজকের কেন তুমি কাঁদছো? কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে হা পুত্র বলে কেন কাঁদছো? আমাকেই বা দোষ দিচ্ছ কেন পিসিমা? জানিস কৃষ্ণ, আমি তো মা, একটা ছেলে মরে গেলে একমাত্র মায়েরাই জানে সে যে কত কষ্ট। সারা জীবনেও ছেলের কথা বলে না। ছেলে যদি চোর হয়ে, ডাকাত হয়ে, দস্যু হয়ে, দানব হয়ে, তবুও আমরা বলি ওই ছেলে আমার। ছেলে যদি মাকে খেতে না দেয়, ঘর থেকে যদি বার করে দেয়, তথাপিও কোনো মা তার ছেলের অমঙ্গল চায়। হরি বল, হরি বল, হরি বল। তবে হ্যাঁ, এটা জানার দরকার আছে, অমঙ্গল চাই না বলে তুমি কিন্তু সুখী হতে পারবে না। কেন পারবে না জানো? মা কখনো অভিশাপ দেয় না, বাবা কখনো অভিশাপ দেয় না, ওদের চোখের জলটাই অভিশাপ হয়ে দাঁড়িয়ে যায়। আমার ছেলে আমাকে এই কথা বলল, ও কি জানে না পরের বাড়িতে ঝিকিরি করেছি, দুটো খাবারের জন্য পরের বাড়িতে ভিক্ষে করেছি, ওকে মানুষের মতো মানুষ করবার জন্য কত জনের কাছে বই খাতা চেয়েছি। এমনও তো মা আছে, ভুরি ভুরি মা গো প্রমাণ, ভুরি 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 লক্ষ লক্ষ প্রমাণ। কত মা আসে, এসে বলে মা আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, ওর আমি সেই যেটা ফিস লাগে ওটাকেও দিতে পারছি না, কত টাকা? ঠিক আছে দিচ্ছি। কত আছে বই কিনতে পারছে না, আসছে। কারণ আমি এটাই জানি, কিছু করতে পারি আর নাই পারি, যদি একটুখানি সহযোগিতায় ও মানুষের মতো মানুষ হতে পারে। চিনি না, জানি না, কত দূর থেকে বেহালা চৌরাস্তা, বাড়ি তো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল একেবারে পাশে, যেটা ক্যান্সার রিসার্চ সেন্টার, সেখানে বাড়ি। আমার বাড়ি নয়, আমার কিছুই নেই, আমি পথের ভিখারি। একদিন তো চলে যাব। রাধারানীর বাড়ি
সেখানে কত দূর থেকে এসে নিয়ে যাচ্ছে। একটুখানি সহযোগিতা সবাই তো করতে চায় না, সবাই ভাবে এরা ভণ্ড প্রতারক মিথ্যাবাদী। হ্যাঁ, এটাও ঠিক, অনেকে তো ঠকিয়েও নিয়ে যাচ্ছে, কিন্তু না, প্রকৃতকে ঠিক চেনা যাবে গো, চেনা যাবে। তাহলে মা হয়ে যদি এইভাবে একটা ছেলে কিংবা মেয়েকে মানুষ করে, সে বড় হলো, ভালো জায়গা পেল, ভালো চাকরি পেল, আর সেই ছেলে যদি মাকে ভুলে যায়, তখন কি মায়ের কষ্ট হবে না? তখন কি মা কাঁদবে না? তাই বলে ছেলেকে কি অভিশাপ দেবেন না? ও অন্তরে কাঁদছে, দুঃখে কাঁদছে, কষ্টে কাঁদছে, আর সেই কান্নাটা ছেলের অভিশাপ হয়ে দাঁড়িয়ে যায়। কেউ লিখতে পারবে না, কেউ পারবে না, অসম্ভব। মা বাবার চোখের জল বৃথা যায় না গো, বৃথা যায় না। এই পৃথিবীতে ছেলে যখন বাইরে থাকে, যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, সবার আগে মায়ের অন্তরটা কাঁদে, বুঝি ছেলের কিছু হয়েছে, আমার মনটা কেমন করছে। তাহলে মা কি অমূল্য সম্পদ, তাই না? আজকে গান্ধারী কৃষ্ণকে বলছেন, জানিস কৃষ্ণ, আমি তো মা, আমি তো বুঝছি, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমার শত পুত্র নিধন হয়ে গেল। আমি যেখানে কুরুক্ষেত্রের মাঠে চরণ রাখছি, সেখানেই আমার সন্তান। কত নিথর দেহকে বুকে জড়িয়েছি, মা বল, মা ডাকিনি রে, ডাকিনি, একবারের জন্য আমায় ডাকিনি। যে কষ্ট তুই আমায় আজকে দিলি রে কৃষ্ণ, আমি তো তোকে ছাড়ব না, আমি কাঁদবো তুই হাসবি, এটা কি করে হয়? আমি যেমন কাঁদছি তুইও কাঁদবি সেই দিন, যেদিন তোর 56 কোটি যদু বংশ ধ্বংস। হরি বল, হরি বল, হরি বল। এই ঘটনাটা বলছিলেন কাকে? বড় দাদা বলরামকে। দাদা, তুমি আমাকে প্রশ্ন করেছিলে কেন আমি কাঁদছি, বলো এবার কেন আমি কাঁদবো না? যেই দাদা, তুমি কাঁদছো কেন দাদা? কাঁদবো তো আমি, তুমি শুনেই কাঁদছো, তাহলে আমার মনে কত কষ্ট। তাই দাদা, আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমি এমন কিছু করতে চাইছি, সবার সঙ্গে দেখা করব। আজকের যদি এই নামের যজ্ঞের বাসর না হতো, বলুন তো বাবা, সবার সঙ্গে কি দেখা হতো? কত বছর পরে হয়তো দেখা হয়েছে। পাড়া প্রতিবেশীরা সবাই কি এক হতাম না? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা আসতাম, একটা অনুষ্ঠান হলে তবেই সবাই এক হয়। তাই দাদা, আমি কি করব বলো? আমি চাই সবার সঙ্গে দেখা করতে। চলে যাবার আগে দেখুন মায়া কি জিনিস। আমরা যখন চলে যাব, যখন জানবো আমি আর বেশি দিন বাঁচবো না, বুঝতে তো পারবো। হঠাৎ করে চলে যাই, সে তো অনেক সৌভাগ্য। যখন কষ্ট পেতে পেতে যাবো আর ডাক্তারবাবু বললেন এই রোগী বাঁচবে না, তখন দেখবেন আমার ছেলে যদি বাইরে থাকে, আমি বলবো একবার নিয়ে এসো না, চোখের দেখা দেখি। ছেলেটাকে দেখবো না, মরে যাবো, একবার তো দেখা দাও, ছেলেটাকে নিয়ে এসো, মেয়েকে আনো। তদ্রূপ আমরা মায়ায় পড়ে যখন সবাইকে দেখতে চাই, ভগবান কৃষ্ণ চলে যাওয়ার আগে মায়ায় পড়ে সবাইকে কাছে চাইছে। কি করবো? একটা অনুষ্ঠান, একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটা কোথায় করব? আলোচনা চলছে, এমন সময় দেবর্ষি নারদের আগমন। সারা বৃন্দাবন হয়ে নারদ সোজা চলেছেন দ্বারকায়। হাতে তার কি? আহা বিনা কাজে করি না করিলেন গমন, বিনা কাজে করি না করিলেন গমন, দ্বারকার মাঝে আসিলেন দর্শন। চলেছেন দেখো দ্বারকার
যেই দ্বারকায় বাবা এসে দাঁড়িয়েছে, দ্বারকাবাসী বাসিনীরা ঠিক সেই সময় উচ্চ ঈশ্বরের জয়ধ্বনি দিচ্ছেন। আমরাও দেব জোরে জোরে। দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। সবাই দিয়েছে, দিয়েছি, তবে বাবা দেবার গতিধারাটা কেমন? কেউ দিলাম জোরে জোরে জয়, কেউ দিলাম ধীরে ধীরে জয়, কেউ দিলাম মনে মনে। এটা কি এখানে হয়নি? হয়েছে। আর এটা যে হবে সেটা রাধারানী বলেও রেখেছেন। বৃন্দাবনে ললিতা সখীকে, প্রিয়তমা সখী, অন্তরঙ্গ সখী, তাকে বলেছেন জানিস আমাদের নামের জয়ধ্বনি দেবে সবাই, কিন্তু দেবার গতিধারাটা কেমন? যেমন এখন কে হো জপে ধীরে ধীরে, কে হো জপে উচ্চ স্বর, কে হো জপে ধীরে ধীরে, কে হো জপে উচ্চ স্বর, কে হো জপে ধীরে ধীরে ও ধ্বনি, কে হো জপে উচ্চ স্বর, কে হো জপে ধীরে ধীরে, কে হো জপে উচ্চ স্বর, কে হো জপে মনে মনে ও ধ্বনি ও ধ্বনি, কে হো জপে মনে 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 ও ধ্বনি, কে হো জপে তাহলে এখানে ধীরে নয় মনে নয়, যা দেব উচ্চ ঈশ্বরে। যার কাছে এসেছি মাগো তাকে তো বলতে হবে যে আমি তোমার ধামে এসেছি, উপস্থিত আছি। স্কুলে গেলে পরে মাস্টারমশাই যেমন প্রেজেন্টের খাতা নাম তোলেন, নাম ধরে ডাকার পরেই সে সাড়া দেবে, তারপরে নাম দেবে। ভগবানের ধামে এসে তাকে কি করে বলবো যে আমি এসেছি? জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে বোঝাতে হবে যে হে ঠাকুর আমি এসেছি গো দয়াময়, তোমার ধামে আমি এসেছি, এবার তুমি বলো আমি তোমার জন্য কি করব। তাহলে জোরে উচ্চ ঈশ্বরে বলবো সবাই। একবার ধ্বনি হয়ে গেছে, আর দুবার। দ্বারকাপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি। বাহ সুন্দর। এবার বলুন ধ্বনি হয় কবার? কবার? তিনবার। শঙ্খধ্বনি কবার দেন? তিনবার। বেশ, যদি বাবা চারবার হয় তো অসুবিধা কি হবে? এখন বাজাতে বাজাতে চারবার হয়ে গেছে, কিছু কি হবে? হবে। কিসের অসুবিধা হবে সেটাই আমাদের জানতে হবে। তিনবারে ধ্বনিতে হয় দেবী দেবীকে আহ্বান করা, ভগবান দেবী দেবী যত আছেন সবাইকে আহ্বান করা। চতুর্থ ধ্বনিতে হয় দৈত্য দানব অসুরদেরকে আহ্বান করা। ওই চতুর্থ ধ্বনি ওই জন্য কেউ দেয় না, এমনিতেই কলিযুগে যে দৈত্যদের নিয়ে আমরা পড়েছি, সামলাতে পারছি না নিজের সংসার, আর চারিদিকে দানব দস্যু অত্যাচার, এরপরে আবার কি ওই দৈত্যদের ডাকবো? ওই জন্য তিনবার ধ্বনি দিতে হয়। তাহলে তিনবার ধ্বনি হয়ে গেছে, সবাই যখন ধ্বনি দিচ্ছি কৃষ্ণের, নারদ তো দিলেন না, যে অনবরত নাম করেন সে কেন দিলেন না?
মনে তার রাগ। তুমি বেটা রাজা হয়েছো, রাজা হয়ে সবাইকে কাঁদাচ্ছ কেন? এটা কি রাজার ধর্ম না রাজ পোশাকের ধর্ম? বড় লোক হলে গরিবকে কেউ ভুলে যায়? কেউ ভুলে? অতীতকে কেউ ভুলে? আমি একসময় দিন দরিদ্র কাঙাল ভিখারি, আমার খাবার জোটে না, আর এখন এত খাবার, আমি অনায়াসে অনেক অনেক ভক্ত সেবা করতে পারি, দান করতে পারি। তাই বলে মনে অহংকার কি আসে? চাই ভালো ভালো অতীতকে মনে রাখতে হবে, তবে বর্তমানকে নিয়ে এগিয়ে যাওয়া যায়। ভুলে গেলে হবে না। নারদ বলে উঠলেন, তুমি কৃষ্ণ রাজা, আমি হলাম নারদ। তুমি বসে আছো রাজ সিংহাসনে, আমি দাঁড়িয়েছি রাজপথে। তোমাকে সিংহাসন থেকে নামিয়ে আমি এই রাজপথে আনবো। নাম আমার নারদ মুনি। বিনারে ওই কৃষ্ণকে একবার রাজপ্রাসাদ থেকে বাইরে বার করতে কি করে করবেন? একটা নামই পাবে, এছাড়া কেউ পারে না। সে কোন নাম? একটা নাম। কার নাম বলবো? জয় রাধে জয় রাধে। এখানে তো রাধা রাধা বলে না, যা বলে সব কৃষ্ণের নামের জয় ধ্বনি। বৃন্দাবন বিলাসী রাই কৃষ্ণ কাঙ্ক্ষা রাধা রাধা। বৃন্দাবনে গেলে আমরা কি বলি? রাধে রাধে। কারণ রাধা নাম বিনে গোবিন্দের কৃপা নাহি মিলে, শাস্ত্রে তাই কয়ে গেছে।